নমস্কার, আমার চ্যানেল ঘরকন্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আবার একটি নতুন ভিডিও এবং নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো ছানার পায়েস। তো চলো দেখে নাও আমি কিভাবে ছানার পায়েস বানাই। ছানার পায়েস বানানোর জন্য একটি কড়াইতে আমি দুধ নিয়েছি এবং দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি। দুধ ফুটতে শুরু করেছে, দুধটা ভালো করে জাল দিয়ে নেব এবং দুধ জাল দিয়ে বসিয়ে এবার একটি গ্রেটারের সাহায্যে আগের থেকে তৈরি করে রাখা পনির আমি গ্রেট করে নেব। বড় সাইড দিয়ে গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি গ্রেট করব, যাতে পনিরের টুকরোগুলো বড় বড় থাকে, যাতে গুলিয়ে যাবে না। তো এবার আমি দুধটা নেড়ে দেখে নেব। আর একটু দুধটা ঘন করতে হবে। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখে দিয়েছি। এবারে তাল মিছরি নিয়ে নিয়েছি। তো যেহেতু এটা বাচ্চার জন্য বানাচ্ছি, তো সেই জন্য চিনি ব্যবহার করব না। তো মিছরি দিয়ে দিলাম, মিছরিটা একটু গুলিয়ে নেব। এবার কিছু কাজু বাদাম নেব। একটি ছুরির সাহায্যে কাজু বাদামগুলোকে ছোট ছোট করে কেটে নেব, টুকরো করে নেব। এদিকে দুধ প্রায় ঘন হয়ে এসছে। এবার আমি পনিরের টুকরোগুলোকে মিশিয়ে দেব। পনিরের টুকরোগুলো মিশিয়ে নেড়ে চেড়ে এবার কাজু বাদামগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তো কাজু বাদামের গুঁড়োগুলো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে পায়েসটা নামিয়ে নেব। এইভাবে খুব সহজেই আমাদের ছানার পায়েস তৈরি হয়ে যায়। তো আপনারাও আপনাদের বাচ্চাকে খাওয়াতে চাইলে অথবা আপনাদের জন্য বানাতে চাইলে অবশ্যই এভাবে বানিয়ে নিও। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।